পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল থাকলে জীবনে নিঃস্ব থেকে সফল হওয়া যায়, তার অনন্য দৃষ্টান্ত উদাহরণ রাজবাড়ীর কামরুল ইসলাম। কামরুল ইসলামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। কামরুলের বয়স যখন 8 বছর তখন তার বাবা মারা যান। 6 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। সে কারণে সংসারের হাল ধরতে বাল্যকাল থেকেই অন্যের বাড়িতে ধান মলা থেকে শুরু করে নানান কাজ করতে হয় তাকে। জীবনযুদ্ধে চালিয়েছেন রিকশাও। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে কঠোর পরিশ্রম করার পরও যখন কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছিলেন না, তখন বাবার রেখে যাওয়া পুকুরে মাছ চাষ করেন কামরুল, আর এতেই ভাগ্য বদলাতে থাকে তার। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বয়স ছিল 8 বছর। আমার মা 6টা ভাই বোন নিয়ে অনেক কষ্টে আমাদের লালন পালন করেছে। লালন পালন করার পরে যে সময় আমরা কোনো রকম একটু দেখেছে 8-10 বছর বয়স হলো, আমাদের সংসারে অভাব অনটন সবসময় লাগিয়েছিল। ওই অনটনের সময় দেখেছে আমার মা আমাদেরকে বললো, বাবা এখন তো এই অবস্থা, কী করবা? সে সময় মানসির বাড়িতে ওই যে ধান, আমার পাশে একজন ধান মলতো, তার বাড়ির সাথে যে মানসির বাড়িতে ধান মলছি, ধান মলে ধান আনছি, ভাগ ওই নিয়ে খাইছি। তারপর যখন ধান মলা শেষ হয়ে গেলো, কামাইয়ের জন্য একদিন মা ডাকে বললো, বাবা তুমি এখন কি করবা? আমি বললাম, মা কি করবো? আমাদের সংসার তো চলে না, 6টা ভাই বোন আমি সহ। সেটা আমি বললাম, মা কী করা যাবে? শেষ করলে মা ধান মানসির বাড়িতে ধান কিনে মুড়ি ভাজত, মুড়ি ভাজে ওই মুড়ি বস্তায় করে দিত। আমি রাজবাড়িতে নিয়ে আড়তে বিক্রি করতাম, হাইটেটে বিক্রি করতাম। সে সময় আমার 10 বছর বয়স। ওই মুড়ি নিয়ে যেতাম, মুড়ি নিয়ে যেয়ে বিক্রি করতাম, আর ওইটা দিয়েই টুকটুক জীবন। তারপরেও ওদের ভাই বোনের খরচ হাবিজাবি দিয়ে হয় না। তারপর ওইটা বাদ দিয়ে সেরে তারপরে গ্রামে জিরে, আদা, গরম মশলা দিয়ে বাদাম, মানে মুদি মালের সাবান টাবান দিয়ে যাবতীয় জিনিস ঝাঁকাই করে মাথায় করে নিয়ে তেল সহ বিক্রি করতাম, ফেরি করে এভাবে জীবনযাপন করছি। তারপরেও সংসারে কোনো সচ্ছলতা পাই না, সচ্ছলতা নাই। তারপর ওইখানে থেকে ওই ব্যবসাও বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে তারপর আমার মা বলতেছে, এভাবে তো সংসার চলে না, ভাই বোনের পড়ালেখা হয় না, হয় না, এখন কি করা যায়? আর শেষের সময় ব্যবসা যে পুঁজি নিয়ে ব্যবসা করছে, সে পুঁজিও উদাহরণ খেয়ে বলেছে, পুঁজিও নাই। সেই মুহূর্তে আমার চাচাতো ভাইয়ের একটা রিক্সা গাড়ি ছিল। আমি সে সময় রিক্সা চালাইতে পারতাম না। ওই রিক্সাটা নিয়ে বাণীভতে গেছি, বাণীভত থেকে রাজবাড়ি গেছি। রাজবাড়িতে সারাদিনে 60 টাকা ইনকাম করছি। 60 টাকা ইনকাম করে 6 কেজি চাল তরকারি টরকারি নিয়ে বাড়িতে আসছি। সে সময় আমার বয়স হয়তো 11-12 বছর। সে সময় আমি আসলাম, আসার পরে মা আমার ধরে কয়, বাবা তুমি কোথায় গেছিলা? আমি বললাম, এরকম রিক্সা নিয়ে রিক্সা চালাইছি, চাল নেই তুমি বলছিলা যে। বাবা এখনকার রক্ত খেলাম, পরে রক্ত কী খাবা আমি বলতে পারবো না, আমার কিছু করার নাই। শেষে আমি কিছু, বাবা জমি জায়গা বিক্রি করে খাওয়া ফলাবো, যাই আছে তোমার বাবার, তুমি পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো, আমি রিক্সা চালাতে দেবো না। আমি সে সময় আমার মারে বুঝ দিলাম, মা আমি যদি এখন এই ভাই বোনের জমি জায়গা বিক্রি করে পড়ালেখা করাই, যে সময় পড়ালেখা করার পরে আমার মেশির বাড়ি পড়ে দেবে, চাকরি বাকরি হবে না, সে সময় আমার ভাই বোন কোথায় দাঁড়াবে? আচ্ছা আমি পড়ালেখা করবো না, আমি দরকার রিক্সায় চালাবো। সেই সময় বললো, না তুমি ভাবো। আমি বললাম, না ভাবা হয়ে গেছে, আর ভাবাভাবি নেই। সে সময় ওই সময়তে রাজবাড়িতে যায়, সেটা সাধনা হলের সামনে আজিজ নামের একটা লোক ছিল, ফসা, ওনার বাড়ি ছিল ওর কাহারপাড়া। ওনার কাছে যায় সেটা আমার চাচতো ভাই বললো, এরকম একটা রিক্সা দেন। কয় না, এই রিক্সা চালাইতে পারবে না, ছোটো মানুষ, অ্যাক্সিডেন্ট না। কয় না, রিক্সা চালাইতে পারবে, আপনি দেন। তারপর একটা রিক্সা নিয়ে দেয়। আমি রাজবাড়ী শহরে প্রায় 5 বছর রিক্সা চালাই। 8 বছর আগে মৎস্য চাষ করা কামরুল এখন 10টি পুকুরের মালিক। পুকুরের সংখ্যা বাড়ার সাথে সাথে বদলে গেছে তার ভাগ্যও। একসময় পেটের দায়ে রিক্সা চালানো কামরুলের এক পুকুরেই রয়েছে প্রায় 1/2 কোটি টাকার মাছ। তিনি এখন সমাজের একজন সফল ব্যক্তিও। জনগণের ভোটে কামরুল এখন নির্বাচিত ইউপি সদস্যও। যে সময় বোনরা একটু শিয়ানা উঠলো, বিবাহ দল একদিন
সে সময় আমার মা বলতেছে রিক্সা ফিক্সা চালাবি, তোদের বোন টোন তো বিয়ে দেওয়া লাগবে, তোর আব্বার একটা ঐতিহ্য আছে। এখন কি করে, শেষে রাজবাড়ী শহর ছেড়ে থুয়ে ঢাকা শহরে যায় রিক্সা চালাইছি। ঢাকা যাওয়ার সময় পরিচিত লোকের সাথে দেখা হয় দেখে ঢাকা থেকে যায় চালাইছি সোনারগাঁয়ে। সোনারগাঁয়েতে চালাইছি, সোনারগাঁয়ে যাও দেখি পরিচিত লোকের সাথে দেখা, একদম ওনার নাম আর দেশ ওইখানে না, ওইখান থেকে চলে গেলাম বান্দরবন রিক্সা চালানোর জন্য। কথাবার্তা বান্দরবন যায় রিক্সা চালাইছি, রিক্সা টিক্সা চালায় আস্তে আস্তে দেখা যাচ্ছে বোনটা বিয়ে দিয়েছি। বড়দের কাছ থেকে পুকুর ছাড়াই আজ 8 বছর এই পুকুরের মাছের ব্যবসার সাথে আমি জড়িত। এই মাছের ব্যবসা করি, মাছের ব্যবসার ফাঁকে যেমন 5 বছর মাছের ব্যবসার বয়স, সে সময় আমি ইউনিয়ন পরিষদে 6 নম্বর ওয়ার্ডে মেম্বার হিসেবে দাঁড়ায় সেটা মেম্বার হয়ে জনগণের খেদমত করছি এবং পাশাপাশি মাছের ব্যবসা করছি। এখন আপনার পুকুর কয়টা? এখন পুকুর আছে 10টা। শুরু তো করছিলেন একটা দিয়ে, সে সময় ছিল একটাই। সেটা কয় বছর আগে? এটা প্রথমে যে সময় করছি সে সময় হলো, এখন হলো 24 সাল চলে, 8 বছর আগে, তার মানে 16 সালের থেকে ব্যবসা শুরু। 15 সালের থেকে পুকুরের ব্যবসা, মাছের ব্যবসা হলো 15 সাল থেকে মাছের ব্যবসা শুরু। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, ছেলে মেয়ে সুখে শান্তি আছি। কামরুলের এই জীবনযুদ্ধে পাশে ছিলেন তার মা। হয়তো তার মায়ের দোয়াতেই তিনি এখন সফল মানুষ। বড় ছেলে সাহেব আলী ছোটোবেলায় বাবা মারা যায়, মারা যাওয়ার পরে সংসারে হাল সে ধরে। তখন বয়স ছিল তার 7 বছর। তখন আমার লবণ এনে দেওয়ার মানুষ ছিল না। গ্রাম ব্যাংকেতে টাকা কিস্তি উঠাইতাম, সেই কর্ম করে করে শোধাইতো, আবার ফিরে উঠাইতাম, এরকম করে করে পরে এই পুকুর রাখে আমার মাছ চাষ করে আমার ছেলে মেয়েদের ভাগ্য পরিবর্তন হয়। পরে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো। কামরুল ইসলাম শুধু একজন মৎস্য চাষীই নয়, তিনি এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। কামরুজ্জামান সাহেব, অন্য কামরুজ্জামান সাহেবের দেখা যায় গেলে অনেকে মৎস্য চাষ শুরু করছে। ও যে সাহেব আলী যে দেখ না, এই পুকুরে সে 1 লক্ষ মৎস্য চাষ করতেছে। এই পুকুরে আমরা মাঝে মধ্যে দেখতে আসি, লোকজনও দেখতে আসে কীভাবে মাছ চাষ করে। ওর কাছে আবার এই ছোটো পোনা নিয়ে যে একবার পাংশার একজন এখান থেকে 300 কেজি এই ছোটো পোনা নিয়ে গেছে, সে মাছ চাষ করবে, এটা ওর মাছ চাষ দেখে। কামরুল ভালো একজন উদ্যোক্তা বলেও স্বীকার করেন ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব। আর তাই 2025 সালে জাতীয় মৎস্য পুরস্কারের জন্য তার নাম প্রস্তাবনা পাঠানোর কথা জানান এই মৎস্য কর্মকর্তা। আমাদের লক্ষ্মীনারায়ণপুরের কামরুল ইসলাম সাহেব, উনি একজন সফল মৎস্য চাষী এবং ওনার 10টা পুকুর আছে, যেটার আয়তন 7.5 একরের বেশি। সে একসাথে আমরা যারা ভালো মৎস্য চাষী তাদের নাম কিন্তু জাতীয় মৎস্য পুরস্কারের জন্য আমরা পাঠিয়ে থাকি। তো আমরা চেষ্টা করব আমাদের কামরুল ইসলাম সাহেবকে আমরা জাতীয় মৎস্য পুরস্কার, এই 2025 সালে যে মৎস্য পুরস্কার আছে সেখানে তার নামটা প্রস্তাবের জন্য। কারণ কি, যদি আমরা তাদেরকে পুরস্কৃত করতে পারি তাহলে তাদের ভিতরে আরও একটু উৎসাহ সৃষ্টি হবে। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।